তাকওয়া অবলম্বন। তাকওয়া অবলম্বন উল্লেখিত শিরোনামে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা রাখব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দু, খুতবার শুরুতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে 183 নং আয়াত তেলাওয়াত করেছি, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এই রমজান মাসে নাজিল করলেন এবং পবিত্র মাহে রমজান আমাদের জন্য, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করে দিলেন। এই বিধান আমাদের জন্য নাজিল করে দিলেন। এর একটি মাত্র উদ্দেশ্য, যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। অন্যান্য ইবাদত, সালাত, যাকাত, দান সাদাকা ইত্যাদি ইত্যাদি ইসলামের অন্যান্য ইবাদতগুলোর কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন না, এবং জান্নাত, জাহান্নাম, হাসর, কবর ইত্যাদির কথা উল্লেখ করলেন না। তিনি একটি মাত্র শব্দ অবলম্বন করলেন, তা হচ্ছে তাকওয়া। সিয়ামের বিধান উম্মতে মুহাম্মদীদেরকে এ কারণে দেওয়া হয়েছে যেন তারা এই সিয়ামের মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারে। সম্মানিত উপস্থিতি, শুধু সূরা বাকারার 183 নং আয়াতই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 6234টি আয়াতের মধ্যে প্রায় 300 আয়াতের মধ্যে বান্দাকে তাকওয়া অবলম্বন করার কথা বললেন। কোরআনুল কারীমের 114টি সূরা, সেই সূরার মধ্যে 26 নম্বর সূরা হচ্ছে সূরা শুআরা। এই একটি সূরায় 8টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা অবলম্বন করলেন যে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বলতেছেন, তার সাহাবাদেরকে বলতেছেন, তার সঙ্গী সাথী থেকে বলতেছেন যে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। সূরা শুআরা আয়াত নম্বর 108, 110, 126, 144, 150, 163, 179 এবং 184, মোট 8টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই ঘোষণা দিলেন যে ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো। সম্মানিত উপস্থিতি, এটা শুধু উম্মতে মুহাম্মদীকেই তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেননি। যুগে যুগে যত নবী, রাসূল এবং তার উম্মতদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেককেই তাকওয়া অবলম্বনের কথা বলেছেন। সূরা বাকারার 63 নং আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কওম সম্পর্কে বলেন যে ওয়াইজা আকাশতুম মিসাকাকুম, যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, রাফানা ফাওকা তুরে, এবং তোমাদের ওপর তুর পর্বতকে উত্তোলন করেছিলাম, খুজু মা আতাইনাকুম বিল কুওয়াতে, এবং তোমাদেরকে বলা হয়েছিল তোমরা দৃঢ়তার সাথে গ্রহণ করো,
ওয়াসকুরু মাফিহা, এবং যাতে তা রয়েছে তা তোমরা কি করো, স্মরণ করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 163, না, সূরা বাকারা আয়াত নম্বর শুধুমাত্র 63। মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে চলে গেলেন এবং তার সাথে ৭০ জন সঙ্গী সাথী ছিলেন, সে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের থেকে তাওরাত কিতাব নিয়ে যখন তার বনি ইসরাইলদের নিকটে চলে আসলেন, বনি ইসরাইলদেরকে এই তাওরাতের কথা জানিয়ে দিলেন এবং তিনি যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে প্রেরণ করেছেন, এই কথা তার বংশধরদেরকে, তার কওমকে জানিয়ে দিলেন। তো তার বংশধররা, তার বনি ইসরাইলেরা মুসা আলাইহিস সালামের ওপর ঈমান গ্রহণ করতেছে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে ঈমান গ্রহণ করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন যে একজন সৃষ্টিকর্তা, একজন রব, এবং মুসা আলাইহিস সালাম যে তার প্রেরিত রাসূল, একথা যখন মুসার কওম বা সম্প্রদায় বিশ্বাস করতেছে না, মেনে নিতেছে না, তখন মুসা আলাইহিস সালামের সঙ্গে যে ৭০ জন সঙ্গী সাথী গিয়েছিল, তারাও বলতেছে যে আসলে মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত রাসূল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব দান করেছেন, তোমরা এর উপর ঈমান গ্রহণ করো, ঈমান আনয়ন করো। এরপরেও যখন তার ঈমান আনতেছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন যে তুমি তাদের মাথার ওপর তুর পর্বতের একটি অংশকে তুলে ধরো। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশক্রমে জিবরিল আলাইহিস সালাম তুর পর্বতের একাংশ নিয়ে গিয়ে তাদের মাথার ওপর সামিয়ানার মতো রেখে দিল এবং বলল, তোমরা হয় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং মুসা আলাইহিস সালামকে নবী এবং রাসূল হিসেবে মেনে নাও, নচেত তোমাদের মাথার ওপরে এই তুর পর্বত নিক্ষেপ করে তোমাদেরকে ধ্বংস করা হবে, তোমাদেরকে বিলুপ্ত করে দেওয়া হবে। তখন তারা নিজের জীবন বাঁচানোর তাগিদে মুসা আলাইহিস সালাম এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তাওরাত কিতাবের ওপর বিশ্বাস স্থাপন করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই স্মরণ করিয়ে দিলেন যে স্মরণ করো সেই বনি ইসরাইলের কথা, যখন তাদেরকে আমি ওয়াদা করেছিলাম এবং তাদের ওপর তুর পর্বতকে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম যে তোমরা আমার প্রতি ঈমান আনো এবং আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তা কিছু গ্রহণ করো। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাহলে মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করার কথা বললেন। তো মূলত আমাদের জানতে হবে তাকওয়াটা কি জিনিস। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা। হে আবু যর, তুমি যখন যেটাই যেভাবে যে অবস্থায় থাকো না কেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আর কি করো? যদি তোমার দ্বারা কোনো খারাপ কাজ হয়ে যায়, অশ্লীল ব্যাপনার কাজ হয়ে যায়, কোনো পাপের কাজ হয়ে যায়, তাহলে তুমি সাথ সাথ একটা ভালো কাজ করো, কল্যাণের কাজ করো, ন্যায়ের কাজ করো। তামহুমা, নিশ্চয় তোমার ভালো কাজ মন্দ কাজকে মুছে দেবে। তুমি যদি ভালো কাজ করো, তোমার এই ভালো কাজ তোমাদের মন্দ কাজের অপরাধকে ঢেকে দেবে। আর কি করো? ওয়া খুলুকুন নাসা বেহুসুনুল খালাক, এবং তুমি লোকজনের সাথে সর্বদা সবসময় ন্যায় আচরণ করো, সদা আচরণ করো, ভালো ব্যবহার করো। রাহুল আহমদ ওয়া তিরমিজি, তাহকিক মিশকাত হাদিস নাম্বার 5083।
সম্মানিত উপস্থিতি, এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে কিছু দিক নির্দেশনা দিলেন, যেটা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রকাশ পেয়েছে। এটা যে শুধু আবু যরের জন্য নির্দিষ্ট তা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস, কোন দিক নির্দেশনা কোনো একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট না, বরং একজন ব্যক্তিকে দেওয়া মানে এটা সমগ্র উম্মতকে দেওয়া। যেখানে বলা হলে আবু যর, তুমি যখন যেটায় যে অবস্থায় থাকো না কেন, ইত্তাকুল্লাহ, তুমি সবসময় আল্লাহকে ভয় করো। আর তোমার দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে যায়, সাথ সাথ তুমি একটা ভালো কাজ করো, কেননা এই ভালো কাজ তোমার খারাপ কাজকে কি করবে, প্রতিহত করবে, খারাপ কাজকে মুছে দিবে, ঢেকে দিবে। আর কি করো, তুমি সর্বদা সবসময় মানুষের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, এগুলোই মূলত তাকওয়া। উক্ত হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে তাকওয়া হচ্ছে ওই সমস্ত ওয়াজিব জিনিস যা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন ব্যক্তিকে করার জন্য নির্দেশ দিয়েছে, তা হুবহু মান্য করা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল অশ্লীলতা, বেহায়াপনা এবং পাপের কাজগুলো পরিহার করতে বলেছেন তা পরিহার করা। অর্থাৎ জীবনে, মরণে, শয়নে, স্বপনে, সর্বদা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম বাস্তবায়ন করার নামই হচ্ছে তাকওয়া। যে তাকওয়া অবলম্বন করতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বারবার তাগিদ দিলেন। সম্মানিত উপস্থিতি, তাকওয়া অবলম্বন সম্পর্কে আরেকটি কোরআনের আয়াত, যে আয়াতটি থেকে কতটুকু বা কিভাবে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে তার বিস্তারিত প্রতীয়মান হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা আল আনফাল আয়াত নাম্বার 1, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল। হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াসআলুনাকা আনফাল, লোকে আপনাকে যদি আনফাল তথা গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে, কুলিল্লাহু আনফালু, কুলিল আনফালু লিল্লাহে, তখন তুমি বলো নিশ্চয়ই যুদ্ধলব্ধ সম্পদ লিল্লাহে, আল্লাহর জন্য, ও রাসূল এবং তার রাসূলের জন্য। ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, ওয়া আসলিহু জাতা বাইনাকুম, এবং তোমরা নিজেদেরকে নিয়োজিত করো, মানে নিয়ন্ত্রণ করো। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এবং তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, মুমিন হতে চাও। সম্মানিত উপস্থিতি, সূরা আনফালের 1 নম্বর আয়াত, যে আয়াতটি মূলত বদর যুদ্ধে সংগঠিত সাহাবীদের সম্বন্ধে নাজিল হয়েছিল। বদর যুদ্ধ হচ্ছে ইসলামের ইতিহাসে মুসলিম এবং কাফিরদের মধ্যকার সর্বপ্রথম একটি সংঘবদ্ধ যুদ্ধ। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ, যে বদর যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে এবং কাফিররা পরাজিত হয়। কাফিররা পরাজিত হওয়ার কারণে মুসলমানরা কাফিরদের কর্তৃক কিছু মাল সামানা পেয়ে যায়। মূলত উক্ত মাল সামানা বিতরণ নিয়ে মতভেদ সৃষ্টি হয়, এবং সেই মতভেদকে কেন্দ্র করেই অত্র আয়াত নাজিল হয়।
বদরের যুদ্ধের বরাত দিয়ে একজন সাহাবী বলেন যে যখন বদরের যুদ্ধে ডাক এসে গেল, বদরের যুদ্ধের হুকুম এসে গেল এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার নির্দেশ দিলেন, তখন আমরা যতগুলো মুসলমান ছিলাম সকলেই সম্মিলিতভাবে বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা বদরের যুদ্ধে জয়লাভ করলাম। বদরের যুদ্ধে যখন আমরা জয়লাভ করি তখন আমরা সেনাবাহিনীরা 3 ভাগে বিভক্ত হলাম। একদল সেনাবাহিনী আমরা কাফিরদেরকে হটাইয়ে দিলাম, অর্থাৎ তাদের পশ্চাদ্ধাবন করলাম, তাদের পিছনে পিছনে আমরা ধাবিত হলাম, আমাদের ভয়ে কাফির বাহিনী তারা দ্রুত চলে গেল। আর একদল বাহিনী থাকলো কাফিরেরা যে ধন সম্পদ ফেলে যুদ্ধের মাঠ থেকে পলায়ন করলো, একদল বাহিনী সেই যুদ্ধলব্ধ সম্পদগুলো সংরক্ষণ করলো, হেফাজত করলো, অর্থাৎ কুড়িয়ে নিল। আর একদল সেনাবাহিনী ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে ঘিরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রোটেকশন দিয়েছিল, তাকে হেফাজত করেছিল এইভাবে যে যদি কোনো লুকিয়ে থাকা শত্রু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আঘাত করতে না পারে, এই জন্য একদল সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে পরিবেষ্টন করে ছিল। অতঃপর যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন সাহাবীদের মধ্যে এই যুদ্ধলব্ধ সম্পদ বিতরণ নিয়ে খটকা লেগে গেল, ঝগড়া লেগে গেল, মতবিরোধ তৈরি হয়ে গেল। যারা বদরের যুদ্ধে মাল সামানাগুলো কুড়িয়ে নিয়েছে, সংরক্ষণ করেছে, তারা বলছে এগুলোর মালিক বা এগুলোর দাবিদার আমরা ব্যতীত এগুলো আর কেউ পাওয়ার কোনো অধিকার রাখে না, হক রাখে না। তখন যে দল সাহাবী কাফিরদেরকে বা শত্রুদেরকে কি করেছিল, তাড়িয়ে দিয়েছিল বা তাদের পিছনে পেছনে ধাওয়া করেছিল, তারা বলতেছে যে তোমাদের চাইতে আমরা এই মাল সামানার অধিক হকদার, কেন আমরা যদি শত্রুদেরকে তাড়াইয়ে না দিতাম, তাদের পেছনে ধাওয়া না করতাম, তাহলে তারা চলে যেত না, তোমরা মাল সামানাও পেতে না। সুতরাং তোমরা যে মাল সামানার দাবি করতেছো এটা তোমরা যদি পেয়ে থাকো ভালো কথা, কিন্তু আসলে তোমাদের চাইতে এই মাল সামানা বেশি পাওয়ার হকদার হচ্ছে আমরা। অতঃপর যে দল সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবেশন করে রেখেছিল বা হেফাজতের দায়িত্ব ছিল, তারা বলতেছে শোনো, শুধু তোমরা 2 দলে মালামাল নেবে তা হবে না, কেননা আমরা চাইলে আমরা ওই মাল সামানা কুরানোর কাজে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু আমরা করিনি। যুদ্ধের সবচেয়ে শেষ যেটা বিষয় আত্মরক্ষা, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত প্রকল্পে তাকে আত্মরক্ষার জন্য তার চতুর্পাশে আমরা দণ্ডায়মান ছিলাম। আমরা চাইলে রাসূলকে হেফাজত না করে আমরাও সেটা কুরাইতে পারতাম। সুতরাং তোমরা যে দাবি করতেছো শুধু তোমাদের না, এটা আমাদেরও হকদার রয়েছে, আমরাও এই মাল সামানা পাওয়ার অধিক হকদার বা অগ্রগণ্য। সম্মানিত উপস্থিতি, 3 দল সাহাবী অর্থাৎ সকল সাহাবী যখন এই মাল সামানা পাওয়ার নিজেকে হকদার মনে করলো, দাবিদার মনে করলো, তখন বিষয়টি একে একে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চলে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো উত্তর দেওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 1 নম্বর আয়াত নাজিল করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো যে নিশ্চয়ই যুদ্ধলব্ধ সম্পদ কোনো সাহাবীর একার না, কোনো ব্যক্তির না, এই মাল সামানা হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তবে এটা রাসূলের পাওয়ার রয়েছে, রাসূলের হকদার রয়েছে, রাসূলের ইখতিয়ার রয়েছে, তিনি চাইলে কাউকে ইচ্ছা দান করতে পারেন। রাসূল যাকে দান করবে এইটি ব্যতীত এই সম্পূর্ণ মালের হকদার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইচ্ছা এটা বন্টন করতে পারবেন, কাউকে কম বেশি করতে পারবেন, সমান দিতে পারবেন, এর এখতিয়ার কেবল আল্লাহ এবং আল্লাহ রাসূলের, তোমাদের কারো নয়। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সকল অংশগ্রহণকারী সাহাবেদের মাঝে এই গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ সমানভাবে ভাগ করে দিলেন। তখন সাহাবিগণ সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সন্তুষ্ট প্রকাশ করলেন, খুশি প্রকাশ করলেন। সকলে তা খুশি মনে মেনে নিলেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে খুশি মনে মেনে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া। এর আগে তারা যে কাজটি করতেছিল, কেউ বলতেছিল আমরা একাই নিব, কেউ বলতেছে যে না তোমরা শুধু পাবে না আমরাও পাবো, আরেক দল বলতেছে যে তোমরা কেউ পাবে না, এটার হকদার আমরা। নিজের মাল মনে করে, নিজের সম্পদ মনে করে, ওটাতে তার হক রয়েছে, অগ্রাধিকার রয়েছে, পাওয়ার ক্ষমতা রয়েছে, আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে তাকওয়ার বিরোধিতা। এটি মূলত তাকওয়ার কথা না, এটা তো তাকওয়া বিরোধী। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত দ্বারা নাজিল করে দিলেন, জানায় দিলেন যে এই মাল সামানা তোমাদের না, এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য। আল্লাহ এবং রাসূল যেভাবে ইচ্ছা বন্টন করবেন তোমাদেরকে তাই মেনে নিতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বন্টন করে দিলেন এবং সাহাবাগণ যখন তা সন্তুষ্ট চিত্তে মেনে নিলেন, এই মেনে নেওয়ার নামই হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, তৎকালীন সাহাবাগণ এই তাকওয়াকে মেনে নিয়েছেন, তাকওয়া অবলম্বন করতে পেরেছেন, তারা আল্লাহ এবং রাসূলের বিধানকে মেনে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সেটি ছিল একটি নফল সম্পদ। যুদ্ধলব্ধ গনিমত এটা ছিল একটা নফল সম্পদ, এটা ফরজ না। তারা নফল সম্পদের বিষয়ে তাকওয়া অবলম্বন করত। আর আজকালকার জামানার আমরা যারা নিজেকে মুমিন বলে দাবি করি, মুত্তাকি বলে দাবি করি, আল্লাহ ভীরু বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, আমরা ফরজ বিষয়ে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারি না। বলতে পারেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, অবশ্যই। সদকাতুল ফিতর আমাদের জন্য দেওয়া হচ্ছে ফরজ। সদকাতুল ফিতর দেওয়া হচ্ছে ফরজ। উশুরের বিধান এটা হচ্ছে ফরজ। জাকাতের বিধান এটা হচ্ছে ফরজ। এই ফরজ সম্পদ যখন বাইতুল মালে অর্থাৎ বাইতুল্লাহ আল্লাহর ঘরে, মসজিদ ঘরে জমা হয়, আমরা জমা দেই। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে ভালোবেসে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য রমাজানের শেষে আমরা সকলেই সাদকাতুল ফিতর আদায় করে থাকি। আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমরা জমি থেকে উৎপাদিত ফসলের উসর এখানে দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন সাদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত বা উসর আদায় করার নির্দেশ দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন এটা কার মাঝে বন্টন করে দিতে হবে, এই খাদ্যশস্য বা এই জাকাতুল ফিতর পাওয়ার হকদারকে, তাও হুবহু কোরআনুল কারীমের মাধ্যমে বন্টন করে দিলেন। তো আমরা যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহর বিধান বাস্তবায়িত করার জন্য জাকাতুল ফিতর বা জাকাতুল উসর আমরা এখানে সমবেত করলাম, অতঃপর এটা বিতরণ করা একজন কমিটি রয়েছে। এই বিতরণকারী কমিটির কাজ হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী এটা কে পাওয়ার হকদার,
কে খাওয়ার মালিক, সমাজের মধ্য থেকে তা খুঁজে খুঁজে বেছে বেছে বের করে সেই সমস্ত হকদারের নিকট এর প্রাপ্য অংশ পৌঁছে দেওয়া হচ্ছে বিতরণ কমিটির দায়িত্ব। বিতরণ কমিটি যদি সঠিকভাবে বিতরণ করতে পারে তাহলে এর যা যা তারা কাল কিয়ামতের মাঠে পাবে। তো বিতরণ কমিটি ইনশাল্লাহ প্রতিবারই সঠিকভাবে বিতরণ করতে চায়, কিন্তু আমার আপনার মধ্যে গুটি কয়েক ব্যক্তির জন্য সঠিকভাবে বিতরণ হয় না। কেননা আমি আপনি এক্ষেত্রে তাকওয়া অবলম্বন করতে পারি না। আপনি একজন শারীরিকভাবে সুস্থ মানুষ, আপনার জমি জমা রয়েছে, আপনার কর্ম করে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আপনি ভ্যান চালান অথবা রিক্সা চালান বা রাজমিস্ত্রি করেন বা যে কোনোভাবে আপনি কর্ম করে খেতে পারেন, আপনি একজন সচ্ছল অবস্থায় রয়েছেন। এমন অবস্থার মানুষগুলো যখন এসে বিতরণ কমিটিকে বলেন যে আমাকে জাকাতুল ফিতর দিতে হবে, আমি কেন জাকাতুল ওশরের ধান পেলাম না, আমি কেন সদকাতুল ফিতরের চাল পেলাম না, যখন আমরা তাদের সাথে উচ্চবাচ্য কথা বলি, সাটাসাটি করে থাকি, রাগান্বিত স্বরে কথা বলতে থাকি, তখন বাধ্য হয়ে বিতরণ কমিটি আপনাকে দিয়ে দেন। বিতরণ কমিটি চাইছিল সঠিকভাবে সুন্দরভাবে এ পাওয়ার হকদারকে তার নিকটে বুঝে দেওয়া, তার নিকটে পৌঁছে দেওয়া। কিন্তু আপনার হটকারিতার জন্য, আপনার উচ্চবাচ্য কথার জন্য, আপনার গোলযোগ বা গণ্ডগোলের জন্য, আপনার দ্বারা সৃষ্টিকৃত ফিতনার জন্য বিতরণকারী বাধ্য হয়ে মনের দিক থেকে অসন্তুষ্ট চিত্তে আপনাকে সাদকাতুল ফিতরের চাল দিতে বাধ্য হয়। আপনি যে খাওয়ার হকদার নন, তারপরেও জোর করে উচ্চবাচ্য কথা বলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই জাকাতুল ফিতরের বা জাকাতুল উশরের ধান অথবা চাল যখন আপনি নিয়ে গেলেন, মনে রাখবেন এর জন্য দায়ী আপনি নিজেই থাকবেন, কোনো বিতরণ কমিটি এর জন্য দায়ী থাকবে না। কেননা বিতরণ কমিটি চাইছিল সঠিকভাবে সুন্দরভাবে বিতরণ করা, কিন্তু আপনি তাদের সেই সুন্দর নিয়ম নীতি বিধানটাকে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত বিধানকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত বিধানকে বাস্তবায়ন করতে না দিয়ে ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনি বল প্রয়োগ করে, জোর প্রয়োগ করে আপনি জাকাতুল ফিতরের চাল অথবা জাকাতুল উশরের ধান আপনি নিয়ে গেলেন। এর জন্য আপনি দায়ী থাকলেন এবং আপনি তাকওয়াচ্যুত হলেন, তাকওয়ার অবলম্বনকারী আপনি হতে পারলেন না। সুদীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বললেন যে তোমরা যদি সিয়াম সাধনা করো, এই সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, আমি সেজন্য সিয়ামের বিধান তোমাদের নাজিল করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা সুদীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করলাম, সেহরি খেলাম, ইফতার করলাম, তারাবির সালাত আদায় করলাম, দান সাদাকা করলাম, নিজেও জাকাতুল ফিতর আদায় করলাম, কিন্তু মাত্র 30 কেজি, 20 কেজি, 10 কেজি, 40 কেজি ফিতরার চালের জন্য ঈদুল ফিতরের দিন এসে নিজের এই সমগ্র 1 মাসের সিয়াম সাধনার মাধ্যমে যে তাকওয়া অবলম্বন হলো, এই 30 কেজি চালের বিনিময়ে সেই তাকওয়াকে আপনি বিসর্জন দিলাম, এই তাকওয়াকে আমি হত্যা করে ফেললাম। আপনি আমার তাকওয়া যে 1 মাসের মধ্যে অন্তরের মধ্যে যে তাকওয়া অর্জন হলো, এই তাকওয়া আমি চ্যুত করে ফেললাম এই 30 কেজি চালের জন্য, এই 10 কেজি 20 কেজি ফিতরার চালের জন্য। কেননা এটি আমি খাওয়ার হকদার না, তারপরে আমি জোর করে চাইতেছি যে আমাকে তুমি দাও, আমাকে কেন দেবে না, আমার খুব বাবা আমাকে দাও, দিতেই হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি যখন খাওয়ার হকদার নন, অন্যের হককে যখন আপনি ছিনিয়ে নেবেন,
অন্যের হককে, গরিব ফকির মিসকিনের হককে যখন আপনি আত্মসাৎ করে নিলেন, ছিনাই নিলেন, আপনি পাওয়ার হকদার না, জোর করে নিলেন, তার মানে আপনি একজন ফকির, একজন মিসকিন, একজন দুস্থ অভাবী লোকের খাদ্যটাকে, তার মুখের আহারটাকে আপনি কেড়ে নিলেন। কেন আপনাকে যে 30 কেজি চাল দেওয়া হলো বাধ্য হয়ে, ওটা যদি আপনি না নিতেন, আপনার কোনো ফকির মিসকিন, কোনো অসুস্থ, কোনো দুস্থ, কোনো ইয়াতিম ছেলে পাইতো, কোনো দুস্থ মহিলা পাইতো, তার উপকার হতো, সে 30 কেজির জায়গায় 60 কেজি পাইতো। কিন্তু আপনাকে দেওয়ার কারণে বিতরণ কমিটি তাকে আর 60 কেজি দিতে পারলো না, তাকে দিতে হলো 20 কেজি, আর তার ভাগটাকে আপনাকে দিতে হলো 20 কেজি। এটা নিঃসন্দেহে ফকির মিসকিনের রিজিকে লাথি মেরে, নিজের তাকওয়াকে ভঙ্গ করে, নিজের ঈমানকে বিসর্জন দিয়ে 20 কেজি চাল আপনি আত্মসাৎ করে নিয়ে গেলেন, 20 কেজি চাল আপনি জোর করে ছিনিয়ে নিয়ে গেলেন। এটা দ্বারা আপনার ফিতরা অর্জিত হলো না, এটা দ্বারা আপনার তাকওয়া অবলম্বন হলো না, এটা দ্বারা আপনি সিয়াম সাধনা করে যে শিক্ষা লাভ করতে পারলেন, এটা আপনার আর থাকলো না। কি হবে 20 কেজি চাল না নিলে? কি হবে 30 কেজি চাল না নিলে? 20 কেজি 30 কেজি চাল নিলে আপনার কি বাসায় বিল্ডিং উঠবে? আপনি কি সারা বছর সুখী শান্তিতে থাকতে পারবেন এই 30 কেজি চালের বিনিময়ে? আরে ভাই, ফিতরা তো মানুষের শরীরের ময়লা। আপনি কেন এই ময়লাটা খাবেন? আপনি সচ্ছল ব্যক্তি। হাদিসের ভাষা হচ্ছে, যে ব্যক্তি জাকাতের হকদার নয়, তারপরেও সেই জাকাতের মাল খায়, ফিতরার সম্পদ খায়, উসুরের সম্পদ খায়, সে ওই কুকুরের ন্যায়, যে কুকুর নিজে বমি করে নিজে খায়। তাহলে যে ব্যক্তি ফিতরা খাওয়ার হকদার নয়, তারা যদি ফিতরার চাল ভক্ষণ করে, তাহলে সে ওই কুকুরের ন্যায়, যে কুকুর নিজের বমি নিজে খায়। নিজের বমি নিজে খাওয়া ভালো আছে, তারপরেও যারা ফিতরার হকদার নয়, এই ফিতরার চাল খাওয়া তাদের জন্য ভালো নয়। কাজেই আমি আপনি যদি তাকওয়া অবলম্বন করতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাস্তবায়িত করতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এই পৃথিবীর বুকে সমুন্নত করতে চাই, রাসূলের বিধান বাস্তবায়িত করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে ফিতরা থেকে দূরে আসতে হবে, ফিতরা চাল গ্রহণ করা থেকে দূরে আসতে হবে, যদি আমি এর খাওয়ার হকদার না হই। আর যদি খাওয়ার হকদার হই, মাশাআল্লাহ, তখন তো আপনি খেতে পারবেন। কেননা আপনার জন্য নির্ধারিত রয়েছে 8 শ্রেণীর মানুষের জন্য ফিতরা নির্ধারিত রয়েছে, তার মধ্যে বেশি পাওয়ার হকদার হচ্ছে ফকির এবং মিসকিন। কেন? ফকির এবং মিসকিনদের জন্যই জাকাতুল ফিতর, ফিতরের বিধান দিয়ে দেওয়া হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকাতুল ফিতর এই কারণে দেওয়া হয়েছে, ও তুমাতুলিল মাসাকিন, মিসকিনের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, এবং রমজানুল মুবারকের সিয়ামকে অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যদি তাকওয়াবান হতে চাই, তাকওয়াশীল হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই ফিতরা চাল গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে, যদি আমি এই ফিতরা চাল খাওয়ার হকদার না হই। যদি আপনি আল্লাহর এই বিধানটি বাস্তবায়ন করতে পারেন, আপনি যদি এই 30 কেজি চালের লোভকে সংবরণ করতে পারেন, এই 20 কেজি চালের লোভকে আপনি সামাল দিতে পারেন, আপনি যদি সেই ঈদুল ফিতরের দিন ফিতরা বন্টনের সময় নিজের নফসকে, নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার জন্য পুরস্কার রয়েছে। সূরা আনফাল আয়াত নাম্বার 29, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারো,
তোমরা যদি সকল কাজে আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারো, জাযাকাল্লাহু খায়রাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি করবেন? সত্য মিথ্যার পার্থক্যকারী একটি কিতাব ফুরকান দান করবেন এবং তোমাদের অপরাধ সমূহকে ঢেকে রাখবেন, ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। যদি কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে চায়, তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার স্বরূপ বললেন যে আমি তোমাদের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারীর একটি মানদণ্ড দান করব, যার নাম হচ্ছে ফুরকান, এবং তোমাদের জীবনের অপরাধগুলোকে আমি ঢেকে রাখব এবং তোমাদের গুনাহগুলোকে আমি কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আর তোমরা সর্বদা সব সময় সব কাজে আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও, ইমানদার হতে চাও। তোমরা যদি নিজেকে ইমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, তাহলে আমি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং সর্বদা সব সময় সকল বিষয়ে আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বন করলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব এবং তোমাদের অপরাধ সমূহ আমি মাফ করে দেব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অপরাধ ক্ষমা করে দেবেন, মানে কাল কিয়ামতের দিনে এই অপরাধ ক্ষমা হয়ে গেলে আমাদের আমলনামা থেকে যদি আর কোনো অপরাধ না থাকে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর মাধ্যমে নিষ্পাপ করে জান্নাত দান করবেন। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করা বলেন, সিয়াম পালন করা বলেন, দান সাদাকা করা বলেন, হজ ব্রত পালন করা বলেন, ইসলামের যে কোনো কাজ, যে কোনো ইবাদত পালন করা বলেন না কেন, এই ইবাদতের মধ্যে যদি তাকওয়া না থাকে, খোদ আল্লাহ ভীতি না থাকে, তাহলে আমার আপনার এই ইবাদত কোনো কাজে আসবে না। এই ইবাদত দ্বারা 5টি পয়সার উপকার হবে না যদি না আমার আপনার ইবাদতের মধ্যে তাকওয়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে তাকওয়াবান হওয়ার মতো তৌফিক দান করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের প্রতিটি ইবাদতের মধ্যে আমাদেরকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করে দিন। আমরা যে সালাত আদায় করব মাবুদ, এই সালাতের মাধ্যমে আমাদেরকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করে দিন। আমরা যেন সালাত আদায় করতে পারি এই উদ্দেশ্যে, একমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য, তোমার সান্নিধ্য লাভ করার জন্য, তোমার অনুগ্রহ লাভ করার জন্য এবং ইবাদতের বিনিময়ে জান্নাত পাওয়ার জন্য। রব্বুল আলামিন আমরা যারা দান সদকা করতেছি মাবুদ, আমাদেরকে দান সদকার মধ্যে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করে দিন মাবুদ। আমরা যারা মসজিদে দান করেছি বা করব বা ভবিষ্যতে করার নিয়ত করেছি, আমাদের প্রত্যেকের তাকওয়া একটাই হবে, আমি যে দান করতেছি এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে যা যা দেবেন, এই যা যা ব্যতীত দুনিয়ার কোনো খ্যাতি, দুনিয়ার কোনো ভোগ, দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা যেন আমার আপনার মাঝে না থাকে। মসজিদে দান করেছি কৃষক, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণে অংশগ্রহণ করবে, সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তাকে কিয়ামতের মাঠে অর্থাৎ জান্নাতের মধ্যে তার জন্য একটি গৃহ নির্মাণ করবেন। শুধু এই হাদিসকে বাস্তবায়ন করার জন্য, এই হাদিসকে ভালোবেসে জান্নাত পাওয়ার আশায় আমরা মসজিদ মক্তব মাদ্রাসায় দান করব। এখানে দান করলে লোকে আমাকে দানশীল বলবে, এই উদ্দেশ্যে আমরা কখনো দান করব না। বা এখানে দান করার পর আমরা লোকদের মাঝে বলে বেড়াবো না যে আমি এখানে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা দান করেছি, 10,000, 15,000, 20,000 টাকা দান করেছি। আমি যদি দান না করতাম তাহলে মসজিদই হতো না। এ ধরনের কথাবার্তা আমাকে কখনো বলবো না। আবার আমি এখানে 2 লক্ষ টাকা দান করেছি বিধায় আমি যেভাবে বলবো সেভাবেই মসজিদ নির্মাণ করতে হবে, এখানে আমি হস্তক্ষেপ করব না।
যদি আমি সেখানে হস্তক্ষেপ করি, পাওয়ার বা ক্ষমতা দেখাই, তাহলে আমার এই দান বরবাদ হয়ে যাবে। আমরা যারা দান করব আল্লাহকে ভালোবেসে, আল্লাহর সান্নিধ্য লাভের আশায়, আল্লাহর জান্নাত লাভের আশায় আমরা মসজিদ মক্তব মাদ্রাসায় দান করব। দান গ্রহণকারী কমিটি রয়েছে, দানের টাকা গ্রহণ করে কাজ বাস্তবায়নকারী কমিটি রয়েছে। সেই কাজ বাস্তবায়নকারী কমিটি যদি সঠিকভাবে কাজ বাস্তবায়ন করতে পারে, তাহলে এর যা যা কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তারা পাবে। আর এর যদি তারা যদি সঠিকভাবে না করে, কোনো যদি গাফলাতি করে, কোনো কিছু যদি কারচুপি করে, কোনো অংশে যদি কম করে, এর এর যা বদৌলত কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা অবশ্যই অবশ্যই পাবে। এই জন্য আমার উচিত, আমি এখানে আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দান করব এবং বিষয়টি কমিটির ওপর ছেড়ে দেব। তারা কিভাবে কাজ করে করুক, যদি সঠিকভাবে কাজ করে তারও বাস্তবায়ন তারা পাবেন, তারও যা পাবেন। যদি ভুলভাবে বা অন্যায়ভাবে বা যে পরিকল্পনা রয়েছে পরিকল্পনার বাইরে যদি তারা কাজ করে, এরও যা তারা পাবেন। এই বিধানটা, এই দায়িত্বটা, মানে এই ক্ষমতাটা আমরা অবশ্যই মসজিদ কমিটির ওপর ন্যস্ত রাখব। কখনো বলবো না যে আমার টাকা না হলে দান করা মসজিদ হতো না। কখনো বলবো না যে আমি দান করেছি, যেভাবে কাজ করতে বলবো সেইভাবে করতে হবে, এমন তাবেদারি বা এমন কথাও কেউ বলবো না। শুধু দানের ক্ষেত্রে নয়, হজের ক্ষেত্রেও তাই। হজ করতেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করব, আল্লাহর ফরজ বিধান বাস্তবায়ন করব, এই জন্য হজ করব। লোকে আমাকে হাজি বলবে, এই নিয়তে কেউ কোনোদিন হজ করব না। জাকাত দেব ঠিক এমনইভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফাঁসির দড়ি থেকে বাঁচার জন্য আমার ওপর যে জাকাতের বিধান নাজিল হয়েছে, এটা আমি সেই জাকাতটা পরিপূর্ণভাবে, সম্পূর্ণ সুন্দরভাবে, সুন্দর মস্তিষ্কে জাকাতের টাকা এর প্রাপ্য হকদারকে দিয়ে দেব। কখনো এটা ভাববো না যে আমি জাকাত দেব, এই কারণে লোকে আমাকে জাকাত আদায়কারী বলবে, লোকে আমাকে সম্মান করবে, লোকে আমাকে মর্যাদা দেবে, এই উদ্দেশ্যে নয়। সম্মানিত উপস্থিতি, অনুরূপ দান সাদাকা বলেন, জাকাত বলেন, হজ বলেন, সালাত আদায়কারী বলেন, মানুষকে ভালো পরামর্শ দেওয়া বলেন, মানুষকে ভালো কথাবার্তা বলা বলেন, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রতিটি ইবাদত হবে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে সকল ইবাদতের ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনাগুলোকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সাহারিগুলোকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ইফতারগুলোকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তারাবির সালাতকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন তারা লাইলাতুল কদর তালাশ করতেছে, মাবুদ আমাদের প্রত্যেকে লাইলাতুল কদরের তালাশ করাগুলোকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন আমরা যারা সাদগাতুল ফিতর আদায় করব, মাবুদ আমাদের প্রত্যেককে সঠিকভাবে কোরআন হাদিস মোতাবেক সাদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন যারা বিতরণ কমিটির মধ্যে রয়েছে, মাবুদ আমাদের প্রত্যেককে সঠিকভাবে জাকাতের মাল, ফিতরার মাল, ফিতরার চাল, উসুরের ধান সঠিকভাবে বিতরণ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা মসজিদ বিনির্মাণে টাকা পয়সা, রড, সিমেন্ট দান করেছে, মাবুদ আমাদের প্রত্যেকের দানগুলোকে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন যারা মসজিদের কাজ বাস্তবায়নকারী কমিটি রয়েছে, মাবুদ তাদেরকে তুমি সঠিকভাবে মসজিদের কাজগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন পরিশেষে বড় আমবাড়ি বাড়ির প্রত্যেকটি পরিবারকে, প্রত্যেকটি মুসল্লিকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন প্রত্যেককে মাহে রমজানের যে প্রাপ্যতা তা পরিপূর্ণভাবে প্রত্যেকের আমল নামায় তুমি দান করে দাও।
রব্বুল আলামিন পরিশেষে তোমার কাছে আরেকটি দোয়া, মাবুদ আগামী ঈদুল ফিতর পর্যন্ত আমাদের সকলের হায়াতে তৈয়বা দান করে দাও, শারীরিক সুস্থতা দান করে দাও, শারীরিকভাবে সঠিকভাবে সাদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে তোমার ঈদগার মাঠে গিয়ে যেন দুরাকাত সুন্নতে মক্কাদের সালাত সঠিকভাবে আদায় করতে পারি, এই তৌফিক তুমি আমাদের দান করে দাও। এবং পবিত্র মাহে রমজানে তুমি আমাদের যে শিক্ষা দান করলে, বাকি 11 মাসে এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করে দাও। এই আশা, এই কামনা, এই বাসনা তোমার দরবারে রেখে আজকের জুম্মার সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করলাম।